বয়স বাড়ার সাথে সাথে আপনার কি হাত পা ঝিনঝিন করছে, প্রচন্ড ক্লান্তি ভাব অনুভব করছেন? আসলে বয়স বাড়ার সাথে সাথে শরীরের রক্ত সঞ্চালন কিন্তু অনেকটাই কমে যায়, আর তখন শরীরের বিভিন্ন পেশিতে অক্সিজেন পৌঁছতে পারে না, আর না পৌঁছলেই এই দুর্বলতা, এই ক্লান্তি ভাব, এইগুলো কিন্তু খুব স্বাভাবিক। কিভাবে বাড়াবেন বয়স বাড়ার সাথে সাথে শরীরের রক্ত সঞ্চালন? রাত্রিরে শোবার আগে মাত্র 1 চা চামচ পাউডার, আর সেই পাউডারই কিন্তু জাদুর মতো কাজ করবে। কিভাবে বানাবেন এই পাউডার অবশ্যই জানাবো আজকের ভিডিওতে। নমস্কার, হেলথ প্লাসের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে কথা বলবো একটা এমন সমস্যা নিয়ে, যে সমস্যা বয়স বাড়ার সাথে সাথে কিন্তু হতে থাকে। অর্থাৎ বয়স বাড়ার সাথে সাথে আপনার শরীরে রক্ত সঞ্চালন কিন্তু অনেকটাই কমতে থাকে। মানে ছোটবেলায় যেভাবে আপনার শরীরে রক্ত সঞ্চালন থাকতো, তার ফলে আপনার শরীরে যে সতেজতা থাকতো সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে, আর সেই কমতে থাকার কারণেই শরীরে নানান রোগের আবির্ভাব কিন্তু ঘটে, এবং সেটা খুব নীরবেই ঘটে থাকে। আপনি অথচ বুঝতেই পারেন না যে কেন আপনার এই ধরনের সমস্যা হচ্ছে, অথচ আপনি নানান ধরনের সিমটমস কিন্তু আপনার শরীরে বুঝতে পারছেন। আপনাদেরকে সবার প্রথমেই জানাবো যে আপনার শরীরে যদি রক্ত সঞ্চালন ঠিক মতো না হয়, তাহলে কি কি ধরনের সমস্যা হতে পারে। হাত পা ঝিনঝিন করার মতো সমস্যা কিন্তু হতে পারে, অর্থাৎ হাত এবং পায়ে সঠিকভাবে ব্লাড পৌঁছতে পারে না ঠিক সময়, আর সে কারণে আপনার হাত পায়ে ঝিনঝিনে ভাব অনুভব করেন যখন আপনি বসে থাকছেন বা যখন আপনি চলাফেরা করছেন। হাত পা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার প্রবণতাও দেখা যায়। শরীরে যদি রক্ত সঞ্চালন ঠিক মতো হয়, তাহলে দেখবেন হাত পায়ে একটা গরম ভাব থাকে, কিন্তু যদি আপনার এই ব্লাড সার্কুলেশন ঠিক মতো না হয়, তাহলে রক্ত ঠিক মতো পৌঁছতে পারে না আপনার হাতের পাতায় এবং পায়ের পাতায়, এবং সে কারণেই দেখবেন আপনার হাতের পাতা এবং পায়ের পা বেশ খানিকটা ঠান্ডা থাকছে। অনেক সময় রাত্রিরে পেশিতে টান ধরে যাওয়ার একটা সমস্যা কিন্তু দেখা যায়। অনেকেই এই ক্র্যাম্পিংয়ের কারণে তাদের ঘুমের ব্যাঘাত ঘটে থাকে, এবং সেটাও ওই রক্ত সঞ্চালনের কারণে, দুর্বলতাজনিত কারণেও এটা কিন্তু হতে পারে। অর্থাৎ আপনার শরীরে একটা দুর্বলতা, আপনার শরীরে একটা ক্লান্তি ভাব ভীষণভাবেই আপনি অনুভব করেন যখন আপনার শরীরে ব্লাড সার্কুলেশন ঠিক মতো না হয়। আর তারই সঙ্গে সঙ্গে এই যে পেশিতে ক্র্যাম্পিং ধরা, বা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পায়ের পেশিতে এই ক্র্যাম্পিং অত্যন্ত বেশি মাত্রায় হয়। তার ফলে আপনি যখন ঘুমোতেও পারছেন না, আপনি যখন ঘুম থেকে উঠছেন, তখন কিন্তু পায়ের মধ্যে একটা ব্যথা যন্ত্রণা ভীষণভাবেই থাকে। আর এটার কিন্তু অন্যতম একটি কারণ হচ্ছে গিয়ে আপনার শরীরের রক্ত সঞ্চালন। আর এই রক্ত সঞ্চালন যখন ঠিকমতো না হয়, তখন কিন্তু আপনার মস্তিষ্কেও সমস্যা হতে পারে। মস্তিষ্কেও ঠিকমতো রক্ত সঞ্চালন না হওয়ার ফলে আপনার শরীরে সতেজতা যে অনুভব করতেন এতদিন পর্যন্ত, সেটা কিন্তু আপনি একেবারে অনুভব করতে পারবেন না। তার ফলে দুর্বলতা, ক্লান্তি ভাব, একটা ঘুম ঘুম ভাব সবসময় যেন আপনাকে ঘিরে থাকবে। রক্ত সঞ্চালন ঠিকমতো না হওয়ার কারণেই আপনার মস্তিষ্কে এই ধরনের সমস্যা কিন্তু হতে পারে। শুধু তাই নয়, আপনার স্মৃতিও কমে যেতে পারে এই রক্ত সঞ্চালন ঠিক মতো না হওয়ার কারণে। হয়তো আপনি ভুলে যাচ্ছেন, যেটা এতদিন পর্যন্ত খুব সহজেই মনে রাখতে পারতেন, সেগুলো ভুলে যাচ্ছেন, আর সেটা কিন্তু এই রক্ত সঞ্চালন না হওয়ার কারণেই হচ্ছে। আপনার হজমের সমস্যা হতে পারে, অর্থাৎ এতদিন পর্যন্ত আপনি খাবার খেতেন, আপনার কোনো রকম পেটের সমস্যা হতো না, কিন্তু যেহেতু রক্ত সঞ্চালন ঠিক মতো না হচ্ছে, সে কারণে আপনার হজমেও সমস্যা হচ্ছে। অর্থাৎ পেট ফুলে থাকছে, বা আপনার মনে হচ্ছে যে আপনি যে খাবার খাচ্ছেন সেটা হয়তো ঠিকমতো হজম হচ্ছে না, ইনডাইজেশনের প্রবলেম হচ্ছে। তার পেছনে কিন্তু অন্যতম একটি কারণ এই রক্ত সঞ্চালনের অভাব। আপনার শরীরে আপনি লক্ষ্য করছেন যে হাতের পাতা বা পায়ের পাতায় কেমন একটা নীলচে বা বেগুনি কালারের শিরা কিন্তু একেবারে প্রকট হয়ে উঠছে। সেটার কারণ কিন্তু এই রক্ত সঞ্চালনের অভাব। অনেক ক্ষেত্রেই এটা খুব দৃষ্টিকটুও লাগে, কিন্তু তার চাইতেও বড় এটি একটা সমস্যার কারণ আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে রক্ত সঞ্চালন হচ্ছে না, আর সে কারণেই আপনার হাতের পাতা এবং পায়ের পাতার মধ্যে এইভাবে বেগুনি মতো শিরা কিন্তু একেবারে প্রকট হয়ে উঠছে, এবং লক্ষ্য করে দেখবেন এটা কিন্তু দিনের পর দিন এই যে প্রকট ভাবটা, এটা বাড়তে থাকে। এছাড়াও এই যে রক্ত সঞ্চালন ঠিকমতো না হওয়ার কারণে আপনার ত্বকেও সমস্যা হতে পারে। কি ধরনের সমস্যা? না, ত্বক
কুঁচকে যাওয়া, ত্বকে বলিরেখা পড়ে যাওয়া ইত্যাদি সমস্যা, যেগুলো বয়সজনিত কারণে হয়ে থাকে এবং রক্ত সঞ্চালনের অভাব এর অন্যতম একটি কারণ। আর সে কারণেই আপনার ত্বকে বলিরেখা আসতে শুরু করে, ত্বকে কিন্তু কালো দাগছোপ পড়ে যায় এবং ত্বকের চামড়া কুঁচকে যেতে থাকে। এছাড়াও আপনার চুলেও সমস্যা দেখা দেয়। আপনার চুলের দেখবেন ঝরে যাওয়ার প্রবণতা কিন্তু অবশ্যই একটু একটু করে বাড়তে থাকে এবং যতই সময় যাচ্ছে আপনি দেখছেন যে আপনার চুল পড়ে যাওয়ার সমস্যাও ক্রমশই বাড়ছে। আপনার শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতাও কমে যেতে থাকে। আমাদের শরীরে নানান রকম রোগ প্রতিরোধ ক্ষমতা সক্রিয় থাকার ফলে যে কোনো ধরনের সংক্রমণকে আমরা প্রিভেন্ট করতে পারি, কিন্তু যখন রক্ত সঞ্চালনের অভাব দেখা যায় তখন আপনার শরীরে ছোটোখাটো ঘাও দেখবেন শুকোতে চাইবে না, অর্থাৎ আপনার রক্ত সঞ্চালন ঠিকমতো হচ্ছে না। আর সে কারণে এই ধরনের সমস্যা বা এই ধরনের সংক্রমণ কিন্তু আপনি লক্ষ্য করতে পারছেন। শুরুতেই বলেছিলাম যে এই এতগুলো সমস্যা রক্ত সঞ্চালনের অভাবের কারণে হচ্ছে। এবারে কিভাবে সেটা ঘরোয়া উপায়ে প্রতিরোধ করা সম্ভব? আপনি যদি চান আপনার বয়স হচ্ছে কিন্তু আপনার রক্ত সঞ্চালনকে স্বাভাবিক রাখতে, তাহলে আপনাকে ঘরোয়া উপায় একটা বলতেই পারি যে ঘরোয়া উপায়ের মাধ্যমে আপনার রক্ত সঞ্চালন কিন্তু স্বাভাবিক থাকবে। এমন কিছু জিনিসের কথা আমি আপনাদেরকে জানাবো যেগুলি আপনি যদি একটা পাউডার তৈরি করে নিতে পারেন তার, এবং রাত্রিরে যদি 1 চা চামচ ব্যবহার করতে পারেন, তাহলেই আপনি কিন্তু ম্যাজিকের মতো উপকার পাবেন। কি কি নিতে হবে তার জন্য অবশ্যই নজর দেব সেদিকে। আপনি নিয়ে নেবেন ফ্ল্যাক্সিড অর্থাৎ তিসি বীজ, 1 চা চামচ তিসি বীজ। তিসি বীজের বহু উপকারিতা রয়েছে, এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, ভিটামিন রয়েছে এবং রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। সেটা কিন্তু ভীষণভাবেই উপকারী আপনার শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি করার ক্ষেত্রে। এর সঙ্গে আপনাকে নিতে হবে 1 চা চামচ কালো জিরে, তাতেও কিন্তু অনেক মেডিসিনাল বেনিফিট রয়েছে এবং সেটিও ভীষণভাবে উপকারী। এরপরে আপনি অবশ্যই নেবেন সাদা তিল, সেটিও 1 চা চামচ। সাদা তিলের মধ্যেও প্রচুর পরিমাণে কিন্তু উপকারিতা রয়েছে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে, প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে এবং প্রোটিনও কিন্তু তার মধ্যে রয়েছে, অর্থাৎ ভীষণভাবে উপকারী এই সাদা তিল আপনার শরীরে রক্ত সঞ্চালনকে ভালো করবার জন্য। এরপরে অবশ্যই নিয়ে নেবেন 1 টুকরো দারচিনি। দারচিনিও ভীষণভাবে মেডিসিনাল বেনিফিট দিয়ে থাকে আপনার নানান ধরনের শারীরিক সমস্যার ক্ষেত্রে। রক্ত সঞ্চালন বৃদ্ধির ক্ষেত্রে তো অবশ্যই এটি ভীষণভাবেই গুরুত্বপূর্ণ। আর গোলমরিচ, আমাদের শরীরের ইনফ্লামেশন কমাতে গোলমরিচের কথা তো বারে বারে আপনাদেরকে বলেই থাকি। আর এবারে রক্ত সঞ্চালন বৃদ্ধির ক্ষেত্রেও কিন্তু গোলমরিচের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে কথাও আপনাদেরকে জানালাম। আর এই যে ধরুন এই উপকরণগুলো, অর্থাৎ সবার প্রথমেই আপনি নিচ্ছেন ফ্ল্যাক্সিড অর্থাৎ তিসি বীজ, তার সঙ্গে সঙ্গে কালো জিরে, তার সঙ্গে সঙ্গে আপনি নিচ্ছেন সাদা তিল, দারচিনি এবং গোলমরিচ। এই সমস্তগুলোকে একসঙ্গে নিয়ে যদি আপনি একটু গুঁড়ো করে নিতে পারেন পাউডার ফর্মে, তাহলে সেই গুঁড়োটা আপনি অবশ্যই একটা কাচের পাত্রে আপনি প্রিজার্ভ করবেন, কিন্তু তার আগে আপনাকে এই প্রত্যেকটি জিনিস কিন্তু একটু খানিকটা ড্রাই রোস্ট করে নিতে হবে। আর এর সঙ্গে আপনাকে অবশ্যই মধু মেলাতে হবে। মধু দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিন, আর সেই পেস্টকে রাত্রিরে শোবার আগে আপনি খেয়ে ফেলুন। তাহলেই দেখবেন সেটা কিন্তু ম্যাজিকের মতো কাজ করবে আপনার শরীরে। বেশ কিছুদিন এই পেস্ট যদি আপনি ব্যবহার করতে পারেন, তাহলে দেখবেন আপনার শরীরে এনার্জি কিন্তু আস্তে আস্তে বাড়বে এবং রক্ত সঞ্চালন সেটাও কিন্তু অনেকটাই বাড়বে। আর রক্ত সঞ্চালন যদি বাড়ে তাহলে নানান ধরনের শারীরিক সমস্যাকে কিন্তু আপনারা প্রিভেন্ট করতে পারবেন। তাহলে অবশ্যই আর দেরি কেন, এই পেস্টটি ঝটপট করে বানিয়ে ফেলুন আর ব্যবহার করে ফেলুন। আর এই ধরনের নানান টিপস পাওয়ার জন্য অবশ্যই হেলথ প্লাস কিন্তু আপনাকে দেখতেই হবে। সাবস্ক্রাইব করেছেন তো হেলথ প্লাস চ্যানেলটি? যদি না করে থাকেন তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই বেল আইকনে প্রেস করতে কিন্তু একদম ভুল করবেন না, কারণ তাহলেই বিভিন্ন নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। যখনই আমরা কোনো ভিডিও আপলোড করব আপনারা কিন্তু সেগুলো সেই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি দেখতে পারবেন এবং উপকৃত হতে পারবেন। তবে আরও একটা রিকোয়েস্ট কিন্তু আপনাদের কাছে রইল, কমেন্ট সেকশনে কমেন্ট করতে কিন্তু একেবারে ভুল করবেন না। কি বলবেন তাতে অবশ্যই জানাবেন, কোন বিষয় নিয়ে দেখতে চাইছেন ভিডিও। আপাতত আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, পরের ভিডিওর জন্য আপনাদের অপেক্ষা থাকুক, খুব তাড়াতাড়ি আসছি সামনে। নমস্কার।